আমি অনেকদিন আগে মাত্র ৩ সেকেন্ডে কিভাবে পুরো বছরের ক্যালেন্ডার তৈরি করা যায় তা নিয়ে একটি ছোট্ট ভিডিও দিয়েছিলাম। অনেকেই সেই ভিডিওতে কমেন্ট করেছেন ৩ সেকেন্ডে এটা অসম্ভব ব্যাপার। কিন্তু আমি আজকের ভিডিওতে ৩ সেকেন্ডেই ক্যালেন্ডার তৈরি করে আপনাকে দেখিয়ে দেব। তাহলে চলুন কোনো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন। প্রথমে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে আসি। ক্যালেন্ডার তৈরির আগে ক্যালেন্ডার তৈরির জন্য যে এনভায়রনমেন্ট দরকার আমরা সেটাকে আগে তৈরি করে নিই। ধরুন আমরা একটা ক্যালেন্ডার তৈরি করব, তার জন্য আমাদের কি কি জিনিস প্রয়োজন হতে পারে। অবশ্যই আমাদের ডেট প্যানেলটা লাগবে, যে ডেট প্যানেলটা আমরা মাত্র ৩ সেকেন্ডে তৈরি করে ফেলবো। কাজেই ডেট প্যানেল নিয়ে আমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তাহলে আর কি লাগবে? ক্যালেন্ডারের মধ্যে একটি ছবি বা ফটো বা এ ধরনের কিছু আমরা ইউজ করব, সেটি লাগবে। এবং সেই সঙ্গে ক্যালেন্ডারটা যে সাইজে তৈরি হবে সেই সাইজটা লাগবে। যেহেতু এই ভিডিওটি আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি করতেছি, তাই এখানে আমি প্রিন্টিং এর জন্য নির্দিষ্ট কোনো সাইজ না নিয়ে আপনাদের দেখার সুবিধার্থে একটি সাইজ নিয়ে নিচ্ছি। আমি এখানে 1000 পিক্সেল এবং 1500 পিক্সেলের একটি সাইজ নিয়ে নিলাম। এরপর জাস্ট ওকে করে দিলাম। তাহলে আমাদের এখানে একটি আর্টবোর্ড চলে এসেছে। এই আর্টবোর্ডে আজকে আমরা আমাদের ক্যালেন্ডার ডিজাইনটি কমপ্লিট করব। তাহলে যেহেতু আমাদের ডেট প্যানেলটা মাত্র 3 সেকেন্ডে তৈরি হয়ে যাবে, সেই হেতু আমরা ডেট প্যানেল নিয়ে অত বেশি মাথা না ঘামিয়ে বরং ক্যালেন্ডারের উপরে আমরা কি ধরনের ছবি দেব সেই বিষয়টা নিয়ে আগে মাথা ঘামাই। চলুন আমরা গুগল থেকে কিছু ছবি নিয়ে আসি বা কোনো একটি ছবি নিয়ে আসি। আমি গুগলে চলে আসলাম। এখানে কপিরাইট ফ্রি কিছু ছবি পাওয়ার জন্য পিকজাবাই, আনস্প্ল্যাশ, পিকজেল এ ধরনের ওয়েবসাইটগুলো খুবই জনপ্রিয়। আমরা পিকজাবাই ওয়েবসাইটে চলে গেলাম এবং সার্চ দিলাম। এখানে অনেক ধরনের ছবি বা ফটো আছে যেগুলো আপনার ক্যালেন্ডারে খুব ইজিলি ইউজ করতে পারেন। যে কোনো একটা ছবি বা ফটো নিয়ে আমরা কাজ করতে পারি। তো আমি এই ছবিটাকে সিলেক্ট করলাম। এটাকে ডাউনলোড করতে আমরা এখানে ডাউনলোড অপশনে চলে আসলাম। এখান থেকে মোটামুটি হাই রেজুলেশনের একটি রেজুলেশনকে সিলেক্ট করে দিলাম। দেন ডাউনলোড অপশনে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। আমার এখানে ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড অপশন থেকে এটাকে নিয়ে আমি ইলাস্ট্রেটরে ওপেন দিচ্ছি। ইলাস্ট্রেটরে এই ইমেজটা ওপেন হওয়ার পর এখানে দেখুন এটি ক্রস চিহ্ন হয়ে আছে, অর্থাৎ এটি আনএমবেড হয়ে আছে। এটাকে আমরা এমবেড করে নেব। এখানে যে এমবেড অপশনটা আছে এখানে এমবেড করে নেব। তাহলে এটি আমার এমবেড হয়ে যাবে। এই ছবিটিকে আমরা ক্যালেন্ডারের মূল ছবি হিসেবে ব্যবহার করব। এটিকে আমরা এ পর্যায়ে রেখে দিলাম। নিচের দিক থেকে আমরা ফেড করে দেব যাতে সেখানে আমরা আমাদের ডেট প্যানেলটাকে বসাতে পারি। তো ঠিক এই অবস্থায় রেখে আমি এটাকে ক্রপ করেও দিতে পারি অথবা ক্লিপিং মাস্ক করে দিতে পারি। তো আমি এখানে ক্লিপিং মাস্ক করব যাতে পরবর্তীতে আমার প্রয়োজন হলে ইমেজটাকে আমি সরাতেও পারি কিংবা অন্য ইমেজ রিপ্লেস করতে আমার সহজ হয়। তো আমি ঠিক এই পরিমাণ একটি শেপ নিলাম, রেক্ট্যাঙ্গল শেপ নিলাম। এই রেক্ট্যাঙ্গল শেপের কালারটিকে আমি গ্রেডিয়েন্ট কালার করে দেব। আমি গ্রেডিয়েন্টে চলে আসলাম। এখান থেকে জাস্ট ক্লিক করে গ্রেডিয়েন্ট করে দিলাম এবং গ্রেডিয়েন্টের অ্যাঙ্গেলটাকে আমি পরিবর্তন করে 90 ডিগ্রি করে দিচ্ছি। এখানে গ্রেডিয়েন্ট কালার দেওয়ার আমার একটু উদ্দেশ্য আছে। আমি বলেছিলাম এই ছবির নিচের অংশটা আমরা ফেড করে দেব। আমরা গ্রেডিয়েন্ট কালার দিয়ে সরাসরি এই ফেড কাজটা করতে পারি। আমি এখানে এই ব্ল্যাক কালারের দিকে কালারটিকে সিলেক্ট করে একদম ব্ল্যাকটা সবগুলোকে 100% করে দিলাম এবং হোয়াইটটা কিন্তু একদম হোয়াইট থাকবে, সবগুলোই 0। এবং এই ব্ল্যাকের অংশটা যতটুকু জায়গায় আমরা ফেড করতে চাই ততটুকু জায়গার মধ্যে আমরা ব্ল্যাক রাখবো, বাকি জায়গাটা আমার হোয়াইট হবে। বিষয়টা যদি বুঝতে কোনো অসুবিধা হয় আপনারা কমেন্টে জানাতে পারেন, আমি আবার ক্লিয়ার করে দেব। এরপর এই রেক্ট্যাঙ্গল এবং ইমেজটাকে একসঙ্গে সিলেক্ট করে আমরা ট্রান্সপারেন্সি অপশনে চলে এসে মেক মাস্ক করে দেব। খেয়াল করুন নিচের দিকে আমার ফেড হয়ে গেছে। এরপরও যদি কারো এই ফেড অংশটুকুর মধ্যে কোনো সমস্যা মনে হয় তাহলে শুধু এই বক্সটিকে সিলেক্ট রেখে গ্রেডিয়েন্ট টুলে এসে আপনি যদি গ্রেডিয়েন্টটাকে কম বেশি করেন তাহলে দেখুন ফেডের মাত্রা কম বেশি করা যাচ্ছে। আপনাদের যতটুকু প্রয়োজন, যেভাবে প্রয়োজন আপনারা এভাবে করে নিতে পারবেন। তবে এটা করা শেষ হওয়ার পর অবশ্যই এই বক্সটা আনসিলেক্ট করতে হবে বা ডিসিলেক্ট করতে হবে। এজন্য এই বক্স সিলেক্ট থাকা অবস্থায় এই পাশের ইমেজটাকে ক্লিক করলে ইমেজটা সিলেক্ট হয়ে যাবে, মাস্কটা
ডিসিলেক্ট হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ মাস্ক সিলেক্ট থাকা অবস্থায় আপনারা পরবর্তীতে এখানে আর অন্য কোনো কাজ করতে পারবেন না, কাজে ইমেজটাকে সিলেক্ট করে নিতে হবে। এখন আমরা মূল ম্যাজিকটি দেখব, কিভাবে মাত্র 3 সেকেন্ডেই আমরা ক্যালেন্ডার তৈরি করব, এবং সেটা যে কোনো সালের ক্যালেন্ডার আমরা তৈরি করতে পারি। তাহলে সেটা করার জন্য আমরা যেটা করব, ফাইলে এসে স্ক্রিপ্টে এসে ক্যালেন্ডারিকো নামে একটি স্ক্রিপ্ট আছে, আমি এটা আগেও দেখিয়েছিলাম। এই স্ক্রিপ্টটাকে জাস্ট ক্লিক করব। আপনারা দেখুন এখানে 2026 সাল, আমরা 26 সালের ক্যালেন্ডার তৈরি করব। কাজে 26 সাল যে সেটিংটা আমার এখানে আছে সেম সেটিংটা আপনারা করে নিয়ে জাস্ট ক্রিয়েটে ক্লিক করলেই ক্যালেন্ডার কিন্তু চলে এসেছে। কোথায় চলে এসেছে দেখুন, উপরের দিকে চলে এসেছে। এটাই ছিল ম্যাজিক, 3 সেকেন্ডেই সম্ভব। এখন আপনারা বলতে পারেন যে সেটিংগুলো আমাকে করতে হবে, এই সেটিংটা তো করতে আমার সময় লাগবে। অ্যাকচুয়ালি এই সেটিংটা যখন আপনারা একবার করবেন আর কখনোই এই সেটিংটা আপনাকে করতে হবে না। তারপরও আমি সেটিংটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে যে সালের ক্যালেন্ডার তৈরি করতে চান সেই সালের স্টার্টিং ইয়ার এবং ইন্ড ইয়ার সেম রাখবেন, তাহলে একটি সালের ক্যালেন্ডার তৈরি হবে। যদি ইন্ড ইয়ার এর 2-3 বছর পরের সাল রাখেন সেক্ষেত্রে কিন্তু যে কয় বছর রাখবেন সেই কয় বছরের ক্যালেন্ডার তৈরি হয়ে যাবে। ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশ, এখানে ইংলিশ রাখবেন। টেমপ্লেট এখানে হচ্ছে আপনি পাশাপাশি কয়টি মাস চাচ্ছেন সেটি বোঝাচ্ছে, অর্থাৎ 4x3 বলতে এপাশে 4টি এপাশে 3টি এভাবে বোঝাচ্ছে। এরপর স্টার্ট মান্থে আপনি এখানে 1 রাখবেন, ইন মান্থে 12 রাখবেন। ডেজ উইক এখানে আপনি শর্ট ফর্ম বা ফুল ওয়ার্ড রাখতে পারেন, অর্থাৎ এটাতে সপ্তাহের যে নামগুলো আছে শনি রবি সোম মঙ্গল এগুলো শর্ট ফর্ম দেখাবে অথবা ফুল ফর্ম দেখাবে, কিংবা 1 লেটার দিলে শুধু একটি করে অক্ষর দেখাবে। উইক ইন্ড এখানে 6-7 রাখবেন। এখানে উইক ইন্ডে যেটা রাখবেন সেটা কালারটা কিন্তু রেড হয়ে যাবে, উইকেন্ডের কালারটা রেড হয়ে যাবে। এখানে অপশন হিসেবে আমেরিকানটাকে রেখে দেবেন। ফ্রেম সাইজ এখানে আপনারা ফিট টু আউটপুট করতে পারেন, কিংবা কাস্টম রেখে আপনারা কাস্টমার সাইজ দিয়ে দিতে পারেন, কি সাইজের আপনারা চাচ্ছেন সেটা দিয়ে দিতে পারেন। ডেজ উইক পজিশন এখানে টপ আছে বটম আছে, টপ অ্যান্ড বটম আছে। এই বিষয়গুলো আমি এখানে টপ রেখেছি, টপের মধ্যে চলে এসেছে। ডেজ উইক, উইক নাম্বার দিলে সপ্তাহের নাম্বারগুলো চলে আসবে, এটার প্রয়োজন নেই, আমি দেইনি। মান্থ নেমটা আমি টিক দিয়ে দিয়েছি। ইয়ার ইন মান্থ দিলে মাসের নামের সাথে সাথে সেই বছরের নামটিও দেখাবে, অর্থাৎ সেই সালটি দেখাবে। মান্থ নাম্বার অফ মান্থ নেম এখানে যদি আমরা ক্লিক দিয়ে রাখি তাহলে এটা কততম মাস সেটিও দেখাবে। এসবের প্রয়োজন নেই তাই আমি দিইনি। এখানে আর একটি অপশন আছে, সেটা হচ্ছে হলিডে। আপনারা এখানে চাইলে এই উইকেন্ডের হলিডে গুলো ছাড়াও অন্য কোনো হলিডে যদি মার্ক করতে চান এখানে সেই ডে গুলোকে উল্লেখ করে দিতে পারেন। তো আমি এখানে দিইনি, ম্যানুয়ালি পরবর্তীতে আমরা এখান থেকে, যেহেতু এটা এডিটেবল ফাইল, পরবর্তীতে আমরা এডিট করে নিতে পারবো। দেন জাস্ট ক্রিয়েটে ক্লিক করলেই এটা ক্রিয়েট হয়ে যায়। দেখুন এখানে কিন্তু আবার চলে এসেছে, আমি ক্রিয়েটে ক্লিক করে দিয়েছি তাই আবার চলে এসেছে। ঠিক এভাবেই আপনারা চাইলে যতবার ইচ্ছা ততবার ক্যালেন্ডার তৈরি করে নিতে পারেন। এখন ক্যালেন্ডার তো 3 সেকেন্ডে তৈরি করা হলো, এটাকে এখন সাজানোর ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যাপার। কিভাবে এটাকে আপনারা আরো সুন্দর করে তুলবেন সেটি সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যাপার। তারপর আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে সপ্তাহের নামগুলো অনেক ছোট ছোট আকারে দেখা যাচ্ছে। আমি চাইলে কিন্তু এগুলোকে এডিট করে ফন্ট সাইজটাকে বড় করে দিতে পারি। আমি এখানে ফন্ট সাইজটাকে বড় করে দেব। সবগুলোকে একসঙ্গে সিলেক্ট করতেছি আমি। সবগুলোকে একসঙ্গে সিলেক্ট করা হলে আমি এখানে ফন্ট সাইজটাকে বড় করে দিলাম। আমি মাসের এই নামগুলোকে সিলেক্ট করব, এগুলোর ফন্ট সাইজকেও আমি বড় করে দেব, কিংবা ফন্টকে আমি পরিবর্তন করে দেব। আমি এরকম একটি ফন্ট দিয়ে রাখলাম, এবং আমি কিন্তু মাসের নামের সাথে সাথে বছরটাকে উল্লেখ করিনি, ইচ্ছা করেই করিনি, কারণ বছরটাকে আমরা আলাদা করে লিখে দেব, তাহলেই দেখতে সুন্দর হয়। প্রতি মাসের সাথে সাথে থাকলে অতটা ইউনিক লাগে না। আমরা এখানে লিখে দিলাম। আপনারা চাইলে এই লেখাটিকেও বিভিন্নভাবে ডিজাইন করে ইউনিক একটি রূপ দিতে পারেন। তা আমি এখানে তেমন কিছুই করতেছি না। ক্যালেন্ডার কিন্তু আপনাদের সম্পূর্ণ রেডি। তারপরেও চাইলে আপনারা যদি আরো ডেকোরেশন করতে চান সেক্ষেত্রে এই সপ্তাহের নামগুলোর নিচ দিয়ে একটি আন্ডারলাইন করে দিতে পারি আমি। তার জন্য আমি এখানে Ctrl+Y চেপে আউটলাইন ফর্মটা নিয়ে আসলাম। এখান থেকে আমি এই পর্যন্ত একটি স্টক নিয়ে নিলাম। এই স্টকটাকে আমি জাস্ট Ctrl+Alt+Shift ধরে কপি করে পাশেরটাতেও দিয়ে দিলাম। এরপর Ctrl+T চাপলে এরা সবগুলোতে কপি হয়ে যাবে। দেন আবার Ctrl+Y চেপে আমি
মূল ফর্মে ফিরে আসলাম। এই স্ট্রোকটা আমার একটু মোটা হয়ে গেছে বা বোল্ড হয়ে গেছে, এটাকে আমি কমিয়ে দেব। তো এটি কমিয়ে দেওয়ার জন্য সবগুলোকে আমি যেন সিলেক্ট করতে পারি সেভাবে সিলেক্ট করব। কিভাবে সিলেক্ট করব? আমি ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করতে পারি। ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করলে সবগুলো আমার স্টক সিলেক্ট হয়ে আছে। আপনার ক্ষেত্রে ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করার সময় সবগুলো স্টক সিলেক্ট নাও হতে পারে। তার জন্য যেটা করবেন, ম্যাজিক টুলের মধ্যে ডাবল ক্লিক করলে ম্যাজিক টুলের অপশনটি ওপেন হবে। এখান থেকে দেখুন স্টক উইথ এই অপশনটাতে আমি টিক দিয়ে রেখেছি এবং টলারেন্সকে 0 করে দিয়েছি। এটা অবশ্যই করে নেবেন, তাহলে আপনার ম্যাজিক টুল দিয়ে সহজে সিলেক্ট করতে পারবেন। আমি সিলেক্ট করে ফেললাম, দেন এখানে উইথটাকে আমি কমিয়ে দিলাম এবং কালারকেও আমি কমিয়ে দেব। আমি জাস্ট 60% ব্ল্যাক কালার রেখে দিলাম। দেখুন চলে এসেছে। আবার এইগুলোকে আমি সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটাকে সবগুলোতে আমি কপি করে দিচ্ছি। কপি করার জন্য অবশ্যই আমি অল্টার শিফট ধরে ড্রাগ করে কপি করে দিচ্ছি। দেখুন সবগুলোতে আমার চলে এসেছে। একদম ইউনিক একটি ক্যালেন্ডার ডিজাইন খুব সহজেই তৈরি করা হয়ে গেছে। কিন্তু এরকম আরো ইউনিক ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট এসে জানান। আজকের জন্য ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।